আচ্ছা, এটাই এই কানেক্টিং মানে মরালিতে যাচ্ছে এটা কোথা দিয়ে? এটা একটু যদি বলেন, গাংলা থেকে যে জলটা আসছে। হ্যাঁ, হ্যাঁ, বলুন। এটা ধরুন রাস্তার উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে মানে হ্যাঁ, নেউলিয়া বিলের মাধ্যমে মরালিতে যাওয়ার যে রাস্তাটা, হ্যাঁ। এটা হচ্ছে তার একটা ওয়ে। আচ্ছা, দুটো রয়েছে, আর একটা বিষ্ণুপুর বাজারের পাশে ছিল, সেটাও প্রায় ভরাট হয়ে গেছে। আচ্ছা। এটা অলরেডি চলছে, এখনো ঠিক আছে। হ্যাঁ, কিন্তু ফসল গাছপালা এসব হওয়াতে কি হয়েছে, কিছু জায়গা যেমন এই যে কনস্ট্রাকশনের কাজটাও হচ্ছে, ওদের নিজস্ব কেনা জায়গা, হ্যাঁ। নালাটা অ্যাকচুয়ালি ব্যক্তিগত জায়গার মধ্যে দিয়ে ছিল, এটাই আমরা জানতাম। তো সেই হিসাবে এখন দেখা যাচ্ছে যে এর একটা সংকীর্ণতা এসে গেছে, ফলে আমার এই পাশে যেসব বাড়িগুলো রয়েছে, অতিরিক্ত জল জমে গিয়ে বর্ষার সময় তাদের এখানে কিন্তু একটা সমস্যার সৃষ্টি হচ্ছে। সুতরাং এটা যাতে বিলে জলটা সঠিকভাবে যায়, তার একটা সঠিক ব্যবস্থা আচ্ছা, আমার আমি মনে একটা হয় কথা বলবো। করতে তার হবে। মানে কি হাইওয়ে অথরিটি যখন করেছে তখন এই কালভারটাকে চওড়া করেনি কেন? সেটা সঠিক স্যার বলতে পারবো না, এটা তো পিডব্লিউডি কে সঙ্গে কথা বলার মতো জায়গায় পাবলিক ছিল না, পিডব্লিউডি পাবলিকের কথার জবাব দেওয়ার মতো জায়গাও ছিল না বোধ হ্যাঁ, হয়। এটা এটা চওড়া করলে তো এপারে যে জল জমে যায় সেই জলটা জমতো না তো। এখানকার লোকেরই বলা উচিত ছিল যে জলটা তাহলে ওপারে চলে যেত। এটা হতে পারতো হয়তো, কিন্তু কালভারটা মানে আগের থেকে এরকম সাইজে ছিল, কালভারটা চওড়া ছিল, একদম শুরু থেকে এরকম সাইজ। এরকমই ছিল। আচ্ছা, তো আচ্ছা, সেই আচ্ছা। জায়গায় এটা নিয়ে কেউ কিন্তু ভাবে না। জলটা ওই গাংড়ার যে জল সেটা তো জল পাস হয়ে যায়, জল হ্যাঁ? এদিক দিয়ে যাওয়ার সময় pass নেয়, হয়ে জল পাস হয়। সবসময় পাস হয়? সবসময় কি পাস হয়ে যায়? যায়। হ্যাঁ, হ্যাঁ? জল পাস হয়ে যায়। যেটা এটা মাঠ ছিল, আচ্ছা, এখন ধীরে ঠিক ধীরে আছে। ডেভেলপ